করে, কিন্তু কিছু স্পেসিফিক ড্রাইভার আছে যেগুলো আপনি ম্যানুয়ালি আপনার যে হার্ডওয়্যারের ম্যানুফ্যাকচার আছে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল দিতে হবে, তাহলে আর একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। ফর এক্সাম্পল চিপসেট ড্রাইভারটা, তারপর গ্রাফিক্স ড্রাইভারটা, স্পেশালি যদি আপনি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাহলে এনভিডিয়ার ওয়েবসাইট থেকে জিফোর্স এক্সপিরিয়েন্স নামে একটা সফটওয়্যার আছে, ওইটার মাধ্যমে আপনি এনভিডিয়ার ড্রাইভার ইনস্টল করতে পারবেন। সেই সাথে আপনি যদি এএমডির গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাহলে এএমডিরও রেডিয়ন গ্রাফিক্সের জন্য গ্রাফিক্স কার্ডের জন্য সফটওয়্যার আছে, সেগুলো যদি ইনস্টল করে নেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। এছাড়াও এক্সট্রা কোনো পেরিফেরাল যদি আপনি ইউজ করেন, ফর এক্সাম্পল প্রিন্টার বা অন্য কোনো কিছু, তাহলে সেই ডিভাইসের ড্রাইভারগুলো সেপারেটলি আপনি ইনস্টল করে নেবেন। বাট মোস্ট অফ দ্য কেসেস উইন্ডোজ বাই ডিফল্ট সবগুলো আপডেট করে ফেলে। তবে ক্ষেত্র বিশেষে যদি এমন হয় যে আপনার ডিভাইসটা অনেক পুরনো এবং উইন্ডোজের আপডেটের ফলে ড্রাইভার কাজ করতেছে না, ফর এক্সাম্পল লেটস সে আপনার সাউন্ড কাজ করতেছে না, অথবা ল্যান্ড পোর্ট কাজ করতেছে না, অথবা অন্য যে কোনো জিনিস যদি কাজ না করে, তাহলে সেই স্পেসিফিক ম্যানুফ্যাকচারের ওয়েবসাইটে গিয়ে আপনি ড্রাইভার ডাউনলোড করতে পারবেন। ল্যাপটপ যদি হয় তাহলে অনেক ইজি, ল্যাপটপের যে ওয়েবসাইট আছে মানে ল্যাপটপ ব্র্যান্ডের, সেটার মডেলের ভিতরে গেলে সাপোর্টের আন্ডারে বেশিরভাগ সময় ডাউনলোডের একটা অপশন থাকে, ওইটার ভিতরে আপনি সব ধরনের ড্রাইভারের লিস্ট পাবেন, ওখান থেকে ডাউনলোড করে দিতে পারেন। আর যদি আপনারটা ডেস্কটপ হয় তাহলে মাদারবোর্ডের যে মডেলটা আছে সেটা লিখে সার্চ করেই আপনি বেশিরভাগ ড্রাইভারগুলো পেয়ে যাবেন ম্যানুফ্যাকচারারের ওয়েবসাইটে।